بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي সুধীন্দ্র আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আজকে আমাদের সবাইকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে, দর্শক শ্রোতাবৃন্দ যারা আপনাদের মূল্যবান সময় কিছুটা দিয়ে এখানে অংশগ্রহণ করার জন্য এসেছেন। আমি অভিনন্দন জানাচ্ছি সমস্ত বক্তাদের পূর্ববর্তী মধ্যে আমার আঙ্গীকার কথা বক্তব্য পেশ করেছেন। তবে শুরুতে আজকের যে এই আলোচনা সভা, এটা আয়োজন করার জন্য আয়োজক যারা আছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এলাহাবাদ, আমার ছোট ভাই খানার ভালু এবং অন্য যারা সদস্য সবার কাছে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে অংশগ্রহণের জন্য হাজির হওয়ার জন্য সুযোগ করা হয়েছে। পূর্বের বক্তব্যের সবাই অত্যন্ত বৈধত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, সেই জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করব আমার পরবর্তী সংগঠনশীল বক্তা আবহাওয়া থেকে সমাপ্ত করার আগে প্রফেসর দিলারা, তাকে আমি খুব অসুবিধার বক্তব্য ওনার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করবো। আমি সবাই অপেক্ষা করবো। আমার পরবর্তী বক্তা যে থাকবেন তার বক্তব্যের আগে আমি দু চারটা কথা বলতে হয়, সেই জন্য বলছি। তবে আমার মনে হয় আজকে যারা বক্তব্য যারা রেখেছেন এবং আপনাদের মধ্যে যারা এখানে দর্শক বিকশিত বন্ধু আছেন, তাদের মধ্যে আমাকে সবচেয়ে কম জানা লোক, আমার জ্ঞান খুব সীমিত। তারপরে মাঝে মধ্যে কোনো কোনো সময় বিভিন্ন মঞ্চে আপনার ছোট পর্দায় সুযোগ পাই কথা বলে লোকদের ডাকে। এই কারণে যেন আমার কোনো পাণ্ডিত্য আছে, আমি নির্দ্বিধায় নিঃসংকোচে বলছি আপনাদেরকে, আপনার শিক্ষা যে উচ্চতর পিঠে সেখানে অধ্যয়ন করার আমার সুযোগ হয়নি। হয়তো মানুষ আমাকে ডাকে মাঝে মধ্যে এই কারণে যে স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে অংশগ্রহণ করার থেকে দেশে স্বাধীনতা পর্বে এই আজকে প্রায় 50 বছর পরে আমার সুযোগ হয়েছিল বিভিন্ন পরিস্থিতিতে সম্মুখীন হওয়া এবং কোনো কোনো জায়গায় আমার সংশ্লিষ্ট থাকা। সেই অভিজ্ঞতার আলোকেই সেই অভিজ্ঞতার অর্থ কিছুটা জ্ঞান হয়েছে। সেই জন্য মাঝে মধ্যে বিভিন্ন জনক্ষেত্র অনুশীলনকে ডাকে। তবে আমি সদ্য প্রতিষ্ঠিত যে আজকের যে থিঙ্ক ট্যাঙ্ক, আমরা এটা সঠিক সমার্থক বাংলা শব্দটা আমার জানা নেই, এটা গবেষণা কেন্দ্র বলা হয়, চিন্তা কেন্দ্র বলা হতে পারে। এই যে নামটা দেওয়া হয়েছে এখানে আমার রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম, এটাকে সাহস করে আজকে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনার অবতারণা করেছে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমার ধারণা আপনারা যারা এখানে প্রাজ্ঞলোক আছেন, বিভক্ত সমাবেশে যারা আছেন, তারা হয়তো একই করবেন যে এই মুহূর্তে আমাদের বিশেষ করে সবচেয়ে বড় যেটা সমস্যা, সবচেয়ে দুর্যোগের সামনে হাজির হয়েছে অথবা সুখবর হতে পারে, সেটা হচ্ছে এই বিষয়গুলো কি নির্বাচন, জাতীয় লক্ষ্য, প্রয়োজন নির্বাচনের কারণে, এবং আমাদের দেশে এখন যে মানুষ আছে তাদের এবং অতীতে চলে গেছে তাদের প্রত্যাশা কিছু এখন অত্যন্ত সময় উপযোগী একটা বিষয়। আমি সত্যি বলতে যাচ্ছি তোমাকে এবং যারা তাদের এক্সেলেন্ট চয়েস ইতিমধ্যে আমার পূর্বে বক্তব্য বিভিন্ন আজকে যে থিম, যেটা বিভিন্ন শিল্পে তাদের বৈচিত্র্যপূর্ণ তাদের সুচিন্তিত মতামত রেখে গিয়েছে, এর বিষয়ে খুব বেশি একটা অ্যাড করার কিছু নেই। তবে যেহেতু আমি বললাম যে আমি কিছু কিছু পরিস্থিতি
যেটা দুর্যোগলা হয় শুক্রবার সময় আমি উপস্থিত ছিলাম, সুযোগ পেয়েছিল স্বাধীন যুদ্ধের অংশগ্রহণ থেকে আজ পর্যন্ত, এবং সরকার বিষয়ের বিভিন্ন পর্যায়ে কিছু কিছু দামি দামি লোকদের সাথে উৎসবের সুযোগ পেয়েছে, কিছু অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা আগে দু চারটে কথা আমার বলতেই হয়। প্রথমে নির্বাচনের দিকে একটা কথা বলতে চাই, অনেকে গুরুত্ব করে কথা নিয়েছে। নির্বাচনটা অবশ্যই একটা গণতন্ত্রের মূল কথা। এটা প্রত্যেকটি উন্নত দেশের সম্পত্তি নির্বাচন হতে হবে, মানে গণতন্ত্র দেওয়া। গণতন্ত্র মানে এখানে সেই গ্রিক পিরিয়ডের মধ্যে গণতন্ত্র ডেমোক্রেসি, ডেমোস এন্ড ক্রেটস, মানে হচ্ছে একটা জনগণ আর একটা শাসক, দুটো মিলে হচ্ছে জনগণ শাসন, ডেমোক্রেসি। কিন্তু আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে, মানে প্রত্যাগত হচ্ছে ডেমোক্রেসি মানে হচ্ছে আইনের শাসন, মানুষের হচ্ছে স্বাধীনতা প্রাপ্তি, মৌলিক যে অধিকার সেগুলো প্রাপ্তি, এই তো এই হচ্ছে ডেমোক্রেসি। তার মানে হচ্ছে যে যারা আপনার শাসন কার্যে নিয়োজিত থাকবেন, শাসকদের শাসনের পরিচয় থাকবেন, এবং প্রজাতন্ত্রে বা সরকারের যারা কর্মচারী কর্মকর্তারা থাকবেন, তাদের প্রতিটি কাজের মধ্যে জনগণের যে আকাঙ্ক্ষা যেটা সেটা প্রতিফলিত, এই তো গণতন্ত্র। প্রশ্ন হচ্ছে স্বাধীনতোত্তর এই ৫৫ বছরের ইতিহাসে নির্বাচনের মাধ্যমে এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, মানুষের মৌলিক অধিকার আপনার অর্জনের ব্যাপারে হয়েছে ঠিক আছে। আপনি আমাকে জিজ্ঞেস করেন, আপনি বিকল্প হতে পারেন, হয় হয়তো কিছুটা এদিকে হয়েছে, রেসিডুয়াল এফেক্ট হয়েছে। সত্যিকার অর্থে যে গণতন্ত্র সেটা হয় নির্বাচনের মাধ্যমে। নির্বাচন অনেক হলো, যারা নির্বাচনে আপনার এগিয়ে এসে সুচাচ্য নির্বাচন করার জন্য, যে গণতন্ত্র অধিকারের জন্য, তারা কারা? একটামের মতো এই রুদ্রপুর হয়েছিলেন খেটে খাওয়া মানুষরা, সাধারণ জনগণ। আপনি দেখেন না সাধারণত পরের দিকে এই পাকিস্তান সময় দিন দেখেন, ৫২ ভাষা আন্দোলন, ৬৬ সালে শিক্ষা আন্দোলন, ৬৯ গণ আন্দোলন, ৭১ মুক্তিযুদ্ধ, ৭৫ ছাত্র জনতা চিপা জনতা আন্দোলন, ৯১ শরীরের পর, এই সবগুলি অন্তর্গত এই ইয়াং ছেলেগুলো এসেছে, সাধারণ জনগণই এসেছে, তার পরবর্তী বয়স হয়েছে পরে এসেছে। কিন্তু সেই যে আমাদের প্রত্যাশার গণতন্ত্রে নির্বাচনের মাধ্যমে কি হয়েছে প্রতিফলিত হয়, তাহলে তো নির্বাচন আমরা বারবার দিচ্ছি কেন? কি তো নির্বাচন দিচ্ছি? কারণ মানুষের প্রত্যাশা থাকে আবার হয়তো আবার হয়তো আমাদের সেটা বাস্তবিক হবে। তো নির্বাচনটা ফেল হলে আমরা এমনি অনেক কিছু সমস্যা তৈরি করি, আমরা পরিস্থিতিরা ছবিটা এই গ্রাম অনেক কিছু বলে গিয়েছি। আমাদের দাবি, আমরা বৃদ্ধ যারা আছে পরিণত বসে আমরা বলি প্রত্যাশা, সঠিকভাবে সেইটা শব্দ চয়ন করেছে, ওদের দাবি, অবশ্যই ওদের দাবি আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণ হলো না কেন নির্বাচনের মধ্যে, নির্বাচন সঠিক হলো না কেন, কারণ থেকে আমরা সমস্যা তুলে ধরি, কিন্তু কারণটা আমরা খুঁজে চাই না এবং সমাধানটা আমরা খুঁজে পাই না। আমি এই জন্য এই কাজটা বলতে চাই যে তোমরা তো অনেক দাবি তুলে তুলেছ, তুমি কিন্তু এই কথাটা বলো না দাবি দুটি বাস্তবায়ন করো, দ্যাট ইজ দ্য সলিউশন। তোমাদের বলা উচিত। আমরা কিন্তু আবর্জনা হয়ে গেছি, আমরা আস্তে করে বিক্ষোভিত হয়ে গেছি। আমি ব্যক্তিগতভাবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একটা বয়োজ্যেষ্ঠ লোক হিসাবে আমি স্বীকার করি, নির্দ্বিধায় আমি ব্যর্থ হয়েছি, আমরা ব্যর্থ হয়েছি এই মর্যাদাটা। তোমাদের উপর আমরা সফলতা দেখতে চাই, কিন্তু যদি সমস্যা তুলে ধরে বর্তমান পরিস্থিতিতে এটা পিকচারাইজ করে তো কাজ হবে না, সমাধানটা খুঁজতে হবে। কেন এই সমস্যা হলো এবং এর সমাধান কি? আমার এই পরিণত বয়সে চিন্তা ভাবনা করি, তোমার কবরে যাওয়ার সময় হয়ে গেছে। আমি একটু ক্যান্সার সার্ভাইভার, মুক্তিযুদ্ধে বেঁচে গেছি, মুক্তিযুদ্ধ করে পরবর্তী অনেক চড়াই উত্তাই পার হয়েছে জীবনে, তাকে বেঁচে গিয়েছি। আমার ছেলেও ক্যান্সারে মারা গেছে, আমি ক্যান্সার পাবে তাও বেঁচে আছি এখনো। জীবনে আর কিছু চাওয়ার নেই, একটা চাওয়া হচ্ছে এই দেশটিকে সঠিক পথে দেখতে চাই, পরবর্তী দেখলাম এবং তাদের বছর দেখতে চাই, তারা তাদের কাছে সত্যি বাংলাদেশ দিকে। তো গোড়ায় আসে সে আগের কথা, নির্বাচনটা ঠিক মতো হলো না কেন?
এমন নির্বাচনের পরে যে আমাদের প্রতিশ্রুতি বাস্তবে হলো না কেন? আমার মনে হয় আপনারা এই যে সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতিটা ভালো ছিল না, এবং নির্বাচন যারা প্রতিনিধি ছিল এমপি ছিল যাদেরকে আমরা ইলেক্ট করেছি সঠিক বাছাইটা হয় না। আমার এটা মনে হয়, আমি মিথ্যা বলতে আমি কিন্তু কোনো পক্ষপাতিত্ব করছি না। আই নট ইন পলিটিক্স, আমি কোনো পলিটিক্যাল পার্টির পক্ষ না বিপক্ষ না। আমি সারা জীবন আমার মতো ইচ্ছা আপনারা অভিযোগ যারা তারাও একই কথা বলবেন যে আমরা দেশের পক্ষে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, আমার ন্যায়ের পক্ষে, যেখানে আমরা সেখানে করতে পারবো। আমার ব্যক্তিগত ধারণা এই বয়সে এসে আমি 75 পা দিয়েছি, আমি যে না আমাকে বয়স বেশি এখানে কজন আছে বা রাজনৈতিক একজন অধিকাংশ আমাদের বয়সে কম হবে। আমার ধারণাটা হচ্ছে নির্বাচন পদ্ধতিতে সুবিধা কোথায় কথা বলি আগে করে বাদ দেন, 15 বছর সরে যাওয়ার কথা বাদ দেন, এমনকি 50 বছরের বাদ দেন। এই যে ছাত্র যন্ত্রণা একটা আন্দোলন হলো, এটা একটা ত্যাগ স্বীকার করলো, 1500 2000 রক্ত দিয়ে দিল আমাদের সন্তানরা, তার কি ছিল? তার কিন্তু নির্বাচনের কথা বলা নেই। কিন্তু আমি একটা জিজ্ঞেস করি, তোমরা কিন্তু তোমাদের বক্তব্যে তোমাদের আন্দোলনে কখনো নির্বাচনের কথা বলো নাই। তোমরা বলছো বৈষম্য দূর করার জন্য, তোমরা বলছো সংস্কারের কথা, তো সংস্কার হয়নি আর বৈষম্য দূর হয়। এই সরকার কিছুটা কোনো ক্ষেত্রে এগিয়ে গিয়েছে। আমি তো ডক্টর ইউনূসকে প্রকাশ্যে বলেছি, আমি লিখিত বলেছি আপনি তো নির্বাচনের জন্য প্রতিজ্ঞা করেছেন, নির্বাচন আপনি করতে বসেন। আপনি যে বসেছেন, আপনি প্রতিজ্ঞা করতে প্রেস করেছেন সংস্কার করবেন, বৈষম্য দূর করবেন। Why do you have to all of a sudden decide to give the nation 1.5% to this? Why? কার প্রেশার? Political party. They did not put you in power. জনগণ করেছে, ছাত্ররা করেছে, তাদের এখন কিছু ছিল না। তারা মধ্যে যে জন্য আন্দোলন করেছে সেই কারণগুলি দূর করার জন্য। Why did you have to succumb to the pressure? Why? I mean, if you say political persecution, why should we care? কারণ এই দেশে 80% 90% তো আপনার সাথে ছিল। আপনি বিশ্ব সমাদৃত একজন নেতা, নোবেল প্রাইজ পেয়েছেন, ভয়টা কিছু না আপনার। আপনি 85-86 years old. আপনি যে চলে যাবেন বাংলাদেশে, so what? You will achieve the greatest American wish to achieve in his lifetime. নোবেল প্রাইজ পেয়েছেন। আপনি এই দেশের মানুষ আপনাকে ভালোবাসে, আপনার নাম তো সম্মান করে রাখবেন। এখন যদি নির্বাচনের সঠিক না হয়, মানুষের প্রত্যাশা পূরণ না হয়, সঠিক লোকরা যদি নির্বাচিত না থাকে, দায় কে নেবে? আপনি, আমরা। Because you have been given all the power. আপনি তো বলতেন যে না আমি প্রেস করেছি, আমি সংস্কার করবো, আমি বৈষম্য দূর করবো, তারপর নির্বাচন হবে। এই দেশের 90% লোক আপনার পক্ষে থাকে। কেন করলেন? সুতরাং আমরা চাই এখন ঘোষিত হয়ে গেছে নির্বাচন হবে, নির্বাচন দিতে হবে। আমার মনে হয় যেটা নির্বাচন যদি আগের মতো নির্বাচন যদি না হতে হয়, এখন যেটা করণীয় যেটা এখন তো ডিক্লেয়ার হয়ে গেছে নির্বাচনে, সেগুলো দিয়ে দেওয়া হয়েছে, ম্যানিফেস্টো ডিক্লেয়ার করেছে, ক্যাম্প করছে সমস্ত পার্টি। কি করা হচ্ছে তাই সময় তো কম। আমার মনে একটাই কারণ, সেটা হচ্ছে দলীয় প্রতীক দেখে নেওয়া, মানুষটাকে দেখে আপনার ভোট দেওয়া উচিত। এই মানুষটা কে? সে কি খুনি? সে কি দিন খেলাচ্ছি? তার চরিত্রের স্খলন হয়েছে 50 বছর তার রেকর্ড থেকে, 40 বছর তার রেকর্ড থেকে। আমি টকশোতে টক করে আমি ভালো হয়ে গেলাম, আমি ভালো মিষ্টি কথা দিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে কথা বললাম, হয়ে গেল না? আপনার এখন দুঃখ লাগে, আমি কোন পার্টির পক্ষে কথা না, কোন একটা দলের 50 জনের লোক আমি ঋণ খেলাবি, দ্বৈত নাগরিকত্ব যেটা সংসদের বিরুদ্ধে আপনি হতে পারেন ক্যান্ডিডেট। How did the election commission decide to follow this? অ্যাপিল কোর্টের মাধ্যমে কেন? তাহলে এই ইলেকশন কমিশন নিরপেক্ষ ইলেকশন কমিশন বন্ধ। আমি আমি কার পক্ষে বলছি? আমি বলছি যেগুলো চোখের সামনে ভাষণ সাধারণ হয়ে গেছে, প্রত্যেকটা সচেতন নাগরিক, প্রত্যেকটা দেশপ্রেমের পোস্টে এইটা। তো সেই জন্য আমার মনে এই মুহূর্তে করণীয় যেটা আছে, নির্বাচনটা ডিক্লেয়ার হয়ে গেছে, আমরা যারা সাধারণ জনগণ, আম জনতা,
আমাদের দয়া করে আমি সবার কাছে এই ফোরামের মাধ্যমে আপনারা সেই ব্যক্তিকে সিলেক্ট করেন যে ব্যক্তি চরিত্রবান, যে নিঃস্বার্থভাবে দেশের কাজ করবে, যার কোনো ঋণ ছাড়াতে নাই এবং সে শিক্ষিত দক্ষ লোক, তাকে বিচার করে। আর এই যদি ব্যর্থই ঘটে, এই দেশ আবার পুনর্বার ত্যাগে উঠবে কিনা আমার সন্দেহ আছে। আমার কি বলছেন দিতে পারবো এইটা হচ্ছে আসি এবার ঐক্য, $1 বিলিয়ন কোশ্চেন। আমাদের ঐক্য তো হয়েছিল, 71 লোক হয়েছিল, 75 হয়েছিল, 91 হয়েছিল, 12 হয়েছিল, গেল কথা বের কি হয়ে গেল? এই 24 আন্দোলন হয়েছিল, 90% মানুষ, 95% ঐক্য হয়েছে। জ্ঞানটা করতে পাগল হলো কেন? তার কোন আমার মনে হয় না। আমাদের কেন যেন অস্থির মধ্যে একটা জিনিস আছে, রক্ত একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই শব্দটা কোন সমার্থক শব্দ আমি অন্য কোন ভাষায় খুঁজে পাই না। পরশ্রী কাতরতা, পরের শীতামি কাতর। বোধহয় একটা কথা আছে বঙ্কিমের মধ্যে, তুমি অধম বলে উত্তম হইল না কেন? আমরা বাঙালির কি বলি জানেন? আমি যেহেতু অধম, তুমি কেন উত্তম নেই? তোমার অধম হইতে হবে। কারণ ভালো আমরা দেখতে পারি না। কিছুদিন কালে আমার গা চুলকায়, তাকে কিভাবে কিনে না, সেই জন্য উত্তর ধরতে পারে। আপনি দেখেন না, কষ্ট লাগে। আমি কালকে আলোচনা করছি, ইরাকি দাওয়াত একটা ফোরাম হয়ে ডিসকাস হচ্ছে বিজয় দিবস। সেখানে আমি বলেছিলাম মুক্তিযোদ্ধা আমরা যারা জীবিত আছি বিক্রি হয়ে গেল। বলা উচিত থুতু পড়ে দিলে গায়ের উপর, আমার গায়ে পড়ছে। আমরা এখন জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা, বিএনপির মুক্তিযোদ্ধা, জামাতের মুক্তিযোদ্ধা। ওয়াই? মুক্তিযোদ্ধারা এই দেশের বিবেক হওয়ার কথা ছিল। আমরা দেশ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছি, আমরা আহত হয়েছি, এখনো জীবিত আছি। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করবো। মুক্তিযুদ্ধ ভাঙন হয়ে গেল, কোথায় ঐক্য? আপনার রাবাত কথা বলেন না, 7,000 8,000 রিটায়ার্ড আর্মি, সেদিনকে আমি বলছিলাম কোথায় ঐক্য? আজকে এই রাবাত থেকে মঞ্চ থেকে আজ পর্যন্ত কোন প্রতিবাদ করা হয়েছে 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে? হয় না। 15 বছর 55 বছরে জাতি কন্যা হয়েছে, কে প্রতিবাদ করেছে? নো, করে না। ইন্ডিভিজুয়াল হয়তো কি করেছে, ফোরাম হিসেবে করেছে। আমরা দেশের অতন্ত্র প্রহরী, এই দেশের যারা সদস্য আছে, আমাদের উচিত ছিল না আমরা যদি বজ্রকণ্ঠে বলতে পারতাম এটা হতে পারে না দেশের স্বার্থে? সরকার কি আমাদের কথা বেশি বাধ্য হতো না? ঐক্য কথা, ঐক্য না। আমার সাথে বলে ঐক্য না, কোন ধারে ঐক্য নেই। তো ঐক্যটা নাই কেন? কেন ঐক্য হচ্ছে না? আমার মনে হয় কিছু না আমাদের হইতেছে দিস ইজ আ প্ল্যান। তারপরে এটা চেঞ্জ করা যায়। চেঞ্জ করা হয় আমাদের প্রত্যেকটা ঘরের কি দরকার জানেন? একজন শেরে বাংলা দরকার, একজন ভাসানী দরকার, একজন জিয়া দরকার, একজন কাজিয়া দরকার, একজন ওসমান আলী দরকার, একজন আবু সাইদ দরকার, আমাদের আবরার দরকার, আমাদের নূর হোসেন দরকার, যে বলেছিল স্বৈরাচার বিপর্যয় গণতন্ত্র মুক্তির পথ, সেই সত্য এই লোকগুলোর তৈরি করা দরকার। খুব কঠিন কিছু লাগে। Your destiny of a nation can be changed by 1% or 2%. সেটা আমরা যদি করতে পারি তাহলে কোনও হবে না। পুরো দূরদেশ থেকে আপনার চেঞ্জ করা শিক্ষা দিয়ে হয় না। আপনি দেখুন না, গত 55 বছর হিসেবে আমরা একটা কোনো পলিসি ঠিক করতে পারলাম, এতগুলি সরকার আসলো। শিক্ষা তো ঐক্যবদ্ধ শিক্ষা আমরা পরিষদ গঠন করেছি বারবার, কোন শিক্ষা পলিসি হয় না। যেই সরকার সময় চেঞ্জ করে আমরা পারস্পরিক ঐক্যবদ্ধ করতে পারলাম, আমরা অর্থনৈতিক ঐক্যবদ্ধ করতে পারলাম, কোন ধরনের ঐক্যবদ্ধ নাই। এই প্রস্তুতি আপনার মধ্যে আসে না, কেন ঐক্য করছে না? আমি শেষ করে না, স্বাধীনতা শুরু হয়েছে আসাদের রক্ত দিয়ে। আমি এইরকম মুক্তিতে আমি মাথা আমার ইয়ে হয়ে গেছে, রক্ত আমার মাথা। আমি কন্টিনিউ করতে বলছি। উনি কোন পরে মুক্তিতে দেবে? আমরা
দিতে হবে। আপনাদের আমি সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের, কিন্তু সময়টা আছে। Arun, I apologize to you, Arun, for overshooting your Arun, I apologize to you for overshooting. কারণ এরপরে সুযোগ পাবো না আমি জানি না। আপনি বলছি আমি ক্যান্সার সার্ভাইভার, আমি ক্যান্সার রোগীদের দিয়ে কাজ করি। আমরা 100 জন স্যার কথা আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক শ্রোতাদের সমস্ত শ্রোতাদেরকে জাগিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ। তো আমি সরি ঠিক হারিয়ে আজকাল তো বয়স হয়ে গেছে, কিছু মনে থাকে না। তো যে কথাটা বললাম, যেমন ঐক্যবদ্ধ কোনোখানেই এই জন্য দায়ী কার? আমি দায়ী করবো আমাদেরকে। আমরা যারা প্রবীণ, আমরা যারা বৃদ্ধ, আমরা অনেক কিছু নিয়েছি, দেশটাকে এই মাটির জন্য কিছু নিয়েছি, কিন্তু এই নেই আমরা নাই। আজকে এই যে ছেলেপেলেরা এই গ্রামে আছে, এদের প্রতি অনেক এলিগেশন কিন্তু আসছে, আপনারা শুনেছেন। দুদিকে এলিগেশন এসেছে, পক্ষপাতী এলিগেশন এসেছে। কেন আসে? যদি সত্য যদি হয় কেন আসে? এই জন্য দায়ী আমি কারণ আমার উচিত ছিল একজন অভিভাবক হিসেবে, পিতা হিসেবে এই ছেলেগুলোকে গাইড করা। বাবারা তোমরা এই পথে যেও না, তোমাদের তো অনেক ভরসা, তোমরা দেশকে সামনে নিয়ে আমরা করেছি, করি না, আমরা সুযোগ নিয়েছি। ওদেরকে দোষ দিয়ে লাভ নাই। সন্তানরা ভুল করবে, সন্তানের শরীরকে দাঁড়ার জন্য দায়িত্ব কার? বাবা মাদের। আমরা সে রোল প্লে করেছি, করি নাই। কেন করি নাই? এটা আমি সুবিধা নিয়েছি। সুতরাং এই জন্য ঐক্য সম্ভব। ঐক্যটা আমরা এনেছি, একটা এনেছি, বললাম বিরুষ এনেছি, ঐক্য ধরে রাখতে পারি না। ওই যে কারণগুলো আমাদের চারিদিক বসেছে, সেই জন্য তো এখন করাটা কি উচিত? উচিত এরা আমাদের ভবিষ্যৎ। আমরা অনেক কিছু হিসেবে বললাম, এদেরকে একত্র করে রাখা। পুরাতন যারা আছে, আপনি আমি সরি টু সে, আমার বড় উচিত, আমার চোখে পানি আসে। যারা রাজনীতি করছে 50 বছর ধরে, আমার সুযোগ হয়েছে প্রায় সবাইকে দেখা, কাছের থেকে দেখা, বিভিন্ন পর্যায়ে কাজ করেছি, সেই জন্য সে একই জিনিস তো, সেই আবর্জনা, সে কষ্ট করছে লোকগুলো। আমার মা বলতে একটা কথা, বাবারে কুকুরের যতই কারণে সোজা হবে না। তবে কি আশা করতে পেরেছি? আপনি তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন না। এদের আজকে বিভিন্ন দল, একটা পার্টি ছাড়া যারা আজকে ক্যান্ডিডেট ছিলেন, আই এম সরি, আই ডোন্ট কেয়ার হু ইজ হোয়াট অ্যাবাউট মি ইন দ্য পার্সোনাল এলিমিনেশন, আই ডোন্ট কেয়ার। শত শত কোটি টাকা মালিক তারা, ঋণ খেলাপি তারা, ব্যাংকের মালিক তারা। আমি জানি কিভাবে তারা আয়োজন করেছে। Fortunately for me, I was in NSI for 5 years. I know each one of them. That's nobody watching পর্যন্ত জানি। তো তারা কিভাবে দেবে? তারা কিভাবে দেশকে দেবে বলেন? এখন তো তারা 70 কোটি মালিক কিভাবে অর্জন করেছেন? কজন বাংলাদেশ জমিদার ছিল? তো এদেরকে চেঞ্জ করলো না কেন? নতুন রক্ত আনলো না কেন? এদের কাছে খুব বেশি আশা করা যায় না। আশা করা যায় আমাদের এদের কাছে, এরা আমাদের ভবিষ্যৎ। এদেরকে আমাদের সাপোর্ট করেছি সঠিক পথে থাকার জন্য। ওরা যদি বিরুদ্ধে চলে না আসে, তখনই ঐক্যবদ্ধ হবে। আমরা ওদেরকে সাপোর্ট করি, এইটা আমার সাপোর্ট। লাস্ট হচ্ছে প্রত্যাশা। বড় একটা প্রশ্ন প্রত্যাশা। প্রত্যাশা অনেক কিছু আছে। এক প্রত্যাশা ছিল, 24 সালের প্রত্যাশা ছিল। প্রত্যাশা সম্বন্ধে জেনারেল আমি অনেক কিছু বলে গেছে, আরো অনেকে বলে গেছে, এটা বাড়ার বিষয়। প্রত্যাশা একটাই, সেটা হচ্ছে সুখী সমৃদ্ধ একটা দেশ, যেখানে সবাই মিলেমিশে একসাথে কাজ করবে। আমাদের দেশ বাথরুমে দাঁড়াবে। আমি যখন বিদেশে যাবো, আমার পাসপোর্ট দেহে ছুড়ে ফেলে না দিকে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে, পড়ে যেতে কষ্ট লাগে। পাসপোর্টটা দেখে ও বাংলাদেশ, এক পেশে দাঁড় করা লাগে। এটা আমরা চাই না, এইটি আমরা করতেছে প্রত্যাশা। অনেক কিছু বলা যায়, ওই ডিটেলসে আমি যেতে চাই না। তো আমার মনে প্রত্যাশা একটাই হচ্ছে সুখী সঙ্গে অল্প হবে বাংলাদেশ, যেখানে হচ্ছে বৈষম্য থাকবে না, মানুষ এবং সমান অধিকার থাকবে। সেই যেই বয়সে দেশ নিয়ে সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা। আমি শিওর এই প্রত্যাশা একত্রিশে মুক্তিযোদ্ধাদের ছিল, যারা প্রাণী তাদের জন্য, যারা পঙ্গুত্ব মানুষ তাদের জন্য, এবং আজকে 24-এ যারা প্রাণ দিল আমাদের সন্তানরা, তাদের একই প্রত্যাশা, সাধারণ মানুষের যে একই প্রত্যাশা। এইটা আমরা কিভাবে বাস্তবায়ন করি? এটা বাস্তবায়ন করে একটা হচ্ছে, আমি মনে করি আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে নেতৃত্বের ক্রাইসিস। নেতৃত্ব নাই আমাদের। আপনি তাকিয়ে দেখেন চতুর্দিকে, এই যে পলিটিক্যাল এজেন্ট যারা আছে, ব্যুরোক্রেট যারা আছে, বিজনেসম্যান যারা আছে,
কোটা লোককে আপনি নেতৃত্ব করতে হ্যাঁ এই লোকটা আমি ফলো করতে পারি। কোন লোকটা আমি সন্তানকে বলতে নাতিনকে বলতে বাবা রে নাতি এই লোকটা তুই এই আদর্শ লোক খুঁজে পাবে না খুব বেশি একটা। সে নেতৃত্বের কাছে আমি বললাম না আপনারা জানেন vestige of this have been changed by 1%. It was Lee Kuan Yew 1% for single president, that was nothing. Mahathir Mohamad একটা দেশকে করতে দিয়েছে, আপনার চেয়ার ক্যাশে করতে দিয়েছে, তাইওয়ানকে তৈরি করে দিয়েছে, 5 সুপ্রিম কোর্টকে চেঞ্জ করে একটা লোক আমাদের নেতৃত্ব পাইনি, চিরাগ ব্যবহার করতে পারিনি, বা বেশিরভাগ নেতৃত্ব ফেল করে যাওয়া। নেতৃত্ব গেছে প্রত্যেকটা জায়গায় যদি আমরা নেতৃত্ব দিতে পারি, আমি এখানে আমার পারি আমার পরিবারে আমি সঠিক নেতৃত্ব দিতে পারি, আমার ছেলেমেয়েরা যদি দেখতে পারি আমার বাবা আমার স্বামী আমার বড় ভাই একটা আদর্শ সে ফলো করবে, সেখানে ফেল করছে আমরা, আমার সেই শিক্ষা দিতে পারছে না, সে আদর্শ চলছে এক্সাম্পল ডিস্টেন্স ফিল করছে, এটা আমাদের ফেল আছে। তো সেই নেতৃত্ব দিতে পারি আমাদের প্রত্যাশা করতে হবে। তবে আমি একটা জিনিস দিক যেটা বলতে চাই, এত প্রাণ দিয়ে ৭১-এর ভিতরের সময় ২৪-এ যে দেশটা স্বাধীন হয়েছে মুক্তি পেয়েছে নতুন করে, সেই দেশ তৈরি করতে পারবে না। অনেকে যখন বলে আমাদের প্রতিবেশী আমরা কবজা করবো, আমি হাসি, শুধু ক্ষুব্ধ হই না, হাসি কেন? আমরা দেখছি তাদের যুদ্ধে, আমরা এখানে বসে তার মুক্তিযোদ্ধা আমার বন্ধু আছে দলা এখানে অ্যাম্বাসেডার ছিল, অনেক আছে বেঁচে আছে, তারা আমরা তাদের যুদ্ধ করতে দেখেছি, তাদের কোনোদিন সেই দুঃসাহস হবে না বাংলাদেশ দখল করা, প্রয়োজন হবে না, কারণ তারা জানে এই দেশে ৭১-এ সমস্ত দেশ অর্থ হাতে নিয়েছিল, শুধু আমরা মুক্তিযুদ্ধ না, আমি কোথাও সব থেকে প্রতিবাদ করি, সম্ভব সময় যে আমাদের মধ্যে যুদ্ধ তারা শুধু একটা মুক্তিযুদ্ধ না, এই দেশে ১০০ কতজন ৭ কোটি মানুষ মুক্তিযুদ্ধ ছিল, হাতে করে কয়েকজন লোক দেশের আপনার বিরুদ্ধে করেছে, সব দেশ আমি যুদ্ধ করেছি, আমার মা তো কষ্ট কম করে নাই, আমার ভাই বোনের গ্রাম থেকে পালিয়ে বেরিয়েছে, তারা হাত তুলে কেটেছে, মুক্তিযুদ্ধের অন্য দেশে সাহায্য করেছে, তারা কম মুক্তিযুদ্ধ কেন করে এলো? মুক্তিযুদ্ধের পক্ষে বিক্ষোভের সাথে স্বাধীনতা কবিতা তৈরি করে গেছে পলিটিক্যাল কারণে, এই দেশে সবাই মুক্তিযোদ্ধা। সুতরাং প্রতিবেশী রাষ্ট্র যে কোনো রাষ্ট্র জানে, তারা জানে এই দেশের মানুষ দেশ রক্ষা করতে জানে, ওই আমাদের চিন্তা করতে হবে। তবে এই দেশ থেকে তারা দাসত্ব মানে নিয়ে যেতে পারবে কেন? আমাদের ওদের আসতে হবে না, দেখিয়েছে তারা করেছে, মির্জা ফখরুদ্দিন করেছে তারা, এই দেশে তো আরো লোক ছিল, মির্জা এই দেশে আছে। আজকেও যদি আমাদের দেশের লোক এত আমাদের অসম আপনার চুক্তি হওয়ার পরে এত আধিপত্যের কাছে আমাদের সবকিছু লুটপাট করে দিয়েছে, প্রতিবেশী রাষ্ট্রপক্ষে কথা বলে, তাদের জন্য মায়ের কমে গেলে এই দেশে কেউ আপনার বিদেশি কোন দেশে তাদের দরকার হয় এই শাসন করেন, এদেরকে কাজ করতে হবে, এদেরকে আমার চিন্তিত করতে হবে, এদেরকে দূর করতে হবে, এদেরকে বলতে হবে বাবা আল্লাহ ছেড়ে দিয়ে। তো আমরা যে সেই কাজগুলো করতে পারি তাহলে আমাদের করতে হবে, দেশ দখলে কোনো কারণ দেশ কখনোই করতে পারবে না। দিস কান্ট্রি হ্যাজ কাম টু স্টে, ইট উইল স্টে ইনশাআল্লাহ। আমি কিন্তু হতাশ নই, আমি নিরাশ নই, আমি সত্যি বলছি, আপনি এই কথাগুলো বলছি দুঃখে, কারণ চলে যাওয়ার সময় হয়েছে দুনিয়া থেকে, দুঃখে বলছি, বাট আই এম নট এ পেসিমিস্ট, বিকজ a pessimist always finds difficulty in an opportunity, and the optimist finds opportunity difficult. রাত্রি যতই অন্ধকার ছন্ন হোক না কেন, যত বেশি অন্ধকার, পরের দিন ভোরে সূর্য উদয় হয়, আলোকিত করে, এইটা হচ্ছে কথা। আল্লাহ তার পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে যারা হতাশ আমার বিশ্বাস রাখে না তারা স্বর্গের বন্ধু। শুধু আমি হতাশ করি, আমি আশাবাদী একটু আমাদের উপর তোমরা বাবা নিয়ে যাও দেশটাকে, এই জিনিসটা বিপদে যেতে দিও না, নিঃশর্ত বিদেশে কাজ করো, ইন দ্য প্রসেস এলিমিনেট হয়ে যাও, দেশে কেউ নিয়ে গেল, এটা স্যাটিসফ্যাকশন, দাওয়া পাওয়াচ্ছে, দাওয়া অনেক কিছুই থাকে, তবে অনেক কিছু বললাম, আপনার কাছে ক্ষমা চাচ্ছি, অনেক আমি কাছে ক্ষমা চাচ্ছি, আপনাকে সুযোগ দিচ্ছে কথা বলার জন্য, আল্লাহ যদি সুযোগ আমরা কথা বলবো, দেশের জন্য সবাই আপনার আল্লাহর কাছে পাবেন, প্রার্থনা করবেন, এই কারণে যে দোয়া করবেন, ওরা যেন দেশ থেকে নিয়ে জানাতে পারবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। হারুন